আমরা এক সমাজের মধ্যে সবচেয়ে বেশি সুশিক্ষিত, আমরা সবচেয়ে আদর্শবান, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়াই, আমরা ইমামতি করি, আমরা মানুষের শিক্ষকতা করি, আমরা কাজীগিরি করি, আমরা তো চুরি করি না, ডাকাতি করি না, আমরা বিড়ি খাই না, সিগারেট খাই না, আমরা সমাজের মধ্যে একজন সুশিক্ষিত মানুষ। কিন্তু যদি আমাদেরকে কাজে লাগাইতে পারেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুনাম অনেক অনেক বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। পরিশেষে আপনার কাছে উপস্থাপন করলাম, আপনি দেখেন এই 18টি বছর পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের প্রত্যেকটি নেতা কর্মীরা আমরা জেল জুলুমের শিকার হয়েছি। ভবিষ্যতে গণতন্ত্রের জন্য যদি কোনো আন্দোলন সংগ্রামে ডাক দেয়, বাংলাদেশ জাতীয়তাবাদী এই উলামা দলের প্রত্যেকটি নেতা কর্মী যার যা কিছু আছে সবকিছু নিয়ে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, ষড়যন্ত্র এখন শেষ হয় নাই। তারপরও 70 বছর পর্যন্ত আন্দোলন সংগ্রাম, গুম খুন নির্যাতন শোষণের বিরুদ্ধে, ওই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এই শেখ হাসিনা এই দেশের মানুষকে সব দিকে অবহেলিত করেছে, লাঞ্ছিত করেছে, বঞ্চিত করেছে, আমাদের ভোট থেকে বঞ্চিত করেছে, আমাদের ব্যবসা বাণিজ্য থেকে বঞ্চিত করেছে, আমাদের চাকরি থেকে বঞ্চিত করেছে। যার বয়স আজকে 20 বছর 25 বছর তাদেরকে চাকরি থেকে বঞ্চিত করেছে। শুধু যারা ছাত্রলীগ করেছে তাদের চাকরি হয়েছে, যুবলীগ করে তার চাকরি হয়েছে, বিএনপির কোন লোকের আজ 18 বছর পর্যন্ত কারো চাকরি হয় নাই। আমি বলতে চাই এই 18 বছর পর্যন্ত আমার যে সমস্ত ভাইয়েরা চাকরি থেকে বঞ্চিত হয়েছে, এই 18 বছর পর্যন্ত তাদের সকলকে চাকরির ব্যবস্থা করা হবে, চাকরির ব্যবস্থা করতে হবে। কেননা এই পর্যন্ত সমস্ত প্রত্যেকটা সেক্টরের মধ্যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সমস্ত পেতাত্তারা বসে আছে। ওদেরকে অবিসংগ তাড়াতাড়ি তাদেরকে ওখান থেকে পরিহার করতে হবে, ওদেরকে পদত্যাগ করাতে হবে অথবা সাসপেন্ড করতে হবে, করে সুন্দর সুষ্ঠু একটি পরীক্ষার মাধ্যমে একটি তাদেরকে চাকরির ব্যবস্থা করতে হবে। এবং আমি একটি কথা বলতে চাই, এই পেতাত্তারা বাংলাদেশের সচিবালয় সহ বিভিন্ন জায়গাতে বসে আছে, ষড়যন্ত্র কিন্তু শেষ নাই। আপনারা হয়তো বা আরো আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুতি নিতে হবে। কেননা এই সরকার বলছে 18 মাসে নির্বাচন দিবে, 18 মাসে নির্বাচন দিবে কিনা তাও সন্দেহ আছে। এখানে কিন্তু সন্দেহের খন্ড পাওয়া যাচ্ছে। আমরা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার আপনারা তাড়াতাড়ি একটা নির্বাচনের রোড ম্যাপ ডিক্লারেশন দেন, সকল রাজনীতি নেতাদের সাথে বসে, বিএনপি সহ সকলের সাথে বসে আপনারা নির্বাচনে একটা সুষ্ঠু একটা তারিখ ঘোষণা করুন, নাহলে মানুষের মধ্যে আবার ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে। আপনারা নির্বাচনের একটি রোড ম্যাপ দেন, কবে কখন নির্বাচন করবেন সেই ঘোষণা দেন, এবং বাংলাদেশের মধ্যে সচিবালয় সহ ডিসি, এসপি সহ যেখানে যেখানে আওয়ামী লীগের পেতাত্তারা বসে আছে তাদেরকে সরিয়ে একটি নিরপেক্ষ একজন প্রশাসক বসে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।